রথে ঘুরছি, বাইরে এতটাই গরম বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা আলাদাই মজা লাগছে। সেই ছোটবেলার দিনের কথা কিন্তু মনে পড়ে গেছে। ছোটবেলায় এইভাবে বাবার সাথে আসতাম আর বায়না করতাম, আমাকে এটা কিনে দাও, আমি এটা খেতে চাই। সেটা একটা আলাদাই মজা কিন্তু। সেই ছোটবেলার দিনের কথাগুলো আমরা আবার ঘুরে মনে পড়ছি। আশা করি তোমরা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। কন্টিনিউ দেখতে থাকো কিন্তু, একদম স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? তো আমরা আসছিলাম এখন ফুলেশ্বরী মোড়ে, আর এখানে রথ দেখতে এসে সবার প্রথমে পেয়ে গেলাম জিলাপি, তাও গরম গরম। তো খেয়ে টেস্ট করে দেখি কিরকম জিলাপিটা। আর এই জিলাপিটা দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তো সবাইকে তারা জল আর জিলাপি দিচ্ছে, জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু। তাহলে কথা না বাড়িয়ে চলো একবার খেয়ে দেখি জিলাপিটা কেমন হয়েছে। জিলাপিটা কিন্তু খুব দারুণ খেতে, গরম গরম একদম। রথে আসা মানেই নতুন নতুন কিছু দেখা, নতুন নতুন দোকান, সেই পুরনো ছোটবেলার কথা কিছু মনে পড়ে যাওয়া। মনে আছে রথে এসে আমরা এই সমস্ত জিনিস কেনার জন্য বাবা মার কাছে বায়না করতাম? আচ্ছা সত্যি করে বলো তো, যে তোমরা কে কে বাবার কাছে বায়না করেছিলে যে আমাকে মাটির পুতুল কিনে দাও আর সাথে খেলনা বাটি কিনে দাও, খেলনা বাটি সেট, যার মধ্যে রান্নাও। এই যে আমার মেয়ে তো অলরেডি এটার মধ্যে রান্নাও করেছে। যাই হোক, ছোট একটা ঘট, এটার মধ্যে পয়সা আমরা অনেক জমিয়েছি। বড় ঘট, একটা আলাদাই স্মৃতি কিন্তু। আচ্ছা, আগে ছোটবেলা যখন রথে আসতাম তখন সবারই কিছু না কিছু ফেভারিট থাকতো, হয় পাপড় ভাজা, নয় লটকা, নয় জিলাপি। এবার কার কোনটা ফেভারিট সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। রথে ঘুরতে আসার পর আমার মেয়ের একটা বায়না, ওর লাগছে হচ্ছে আংটি। চিন্তা করো তো, ওর এই ছোট ছোট আঙ্গুলের মধ্যে আংটি খুঁজে পাবো কি বিশাল মুশকিলের ব্যাপার। কিন্তু তবুও জিদ করে বলেছে আমাকে একটা আংটি কিনে দিতে হবে। আর ওর মা ওকে নিয়ে চলে আসছে একটা আংটির দোকানে, দেখি ও আংটি এখন পায় কি পায় না। এই আংটিটা ফাইনালি ওর পছন্দ হয়েছে। খুশি তো? যাক, খুশি। রথে এসে লটকা কিনবো না তা কখনো হয় বলে? তো আমি রথে ঘুরছিলাম আর একটা ইউনিক জিনিস আমার চোখে পড়লো। বললাম না, ইউনিক জিনিস কিছু দেখলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে একটা দিদি ভাইয়ের দোকান আমি দেখলাম, যিনি হোমমেড কেক বিক্রি করে। তো তার থেকে জেনে নিই যে সে দোকানটা কোথায় লাগায় আর তার কাছে কি কি ধরনের কেক পাওয়া যায়। তো আমি তোমাদের বন্ধু বিশাল, তো আমি বললাম না তোমাদের একটা ইউনিক জিনিস দেখলাম, কেক। ফার্স্ট টাইম দেখলাম রথযাত্রায় কেক। তো দিদির থেকে শুনে নিই দিদির কাছে এই আইডিয়াটা কোথা থেকে এলো। তো নমস্কার দিদি, প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মাম্পি বর্মন। আচ্ছা, এই আইডিয়াটা আপনার কাছে কোথা থেকে আসলো হোমমেড কেক বানানো? এটা আমি আগে থেকেই বাড়িতে বানাতাম। আমার মানে হোমমেড কেকটা আমার নিজের থেকে ইচ্ছে ছিল, আমি নিজের থেকেই বানাতাম। তারপর আস্তে আস্তে এটা বিজনেসের দিকে আগালো। তো আমি বাড়ি থেকেই পুরোপুরি বাড়ি থেকেই তৈরি করে এটা বিক্রি করি। আর আমার স্টলও আছে ইন্ডো স্টেডিয়ামের তোমার 2 নম্বর গেটের সামনে। আচ্ছা, তো তোমরা যদি দিদির কেক খেতে চাও তাহলে অবশ্যই ইন্ডো স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে আসতে হবে। আমি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9:30 10টা পর্যন্ত থাকি। মানে ডেলি? হ্যাঁ, ডেলি। মানে রবিবারও থাকো তো তুমি? হ্যাঁ, রবিবারে থাকি। তাহলে কিন্তু তোমরা দেরি না করে একবার ভিজিট করো। আমি তো ভিজিট করে নিলাম। আর যেহেতু আজকে রথযাত্রা, তো দিদিকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি বোকার মতন। প্রশ্নটা হলো যে রথের মধ্যে যে 3 জন মহারথী থাকে, তার মধ্যে একজন মহিলা আছে, তার নামটা কি? ভদ্র কি বলে ওটাকে? দিদি বোধহয় ভুলে গেছে। যাই হোক, ও তো আজকের কিন্তু প্রশ্ন এটাই থাকলো, যাকে আমি ধরবো তাকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবো কিন্তু। তাহলে কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখো কি হবে এটার উত্তরটা। চলো দিদি, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। রথযাত্রার ফেমাস খাবার সেটা হলো আড়াই প্যাচের জিলাপি, দারুণ মজা কিন্তু। নমস্কার, আপনার নামটা বলবেন? ঋতুপর্ণা কর্মকার। আচ্ছা, আমি সবাইকে আজকে রথযাত্রা হিসেবে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করছি, একটু ইউনিক ভাবে, বোকা প্রশ্ন যাকে বলে। প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার মুখ আমি মিষ্টি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো আমার প্রশ্নটা হলো যে রথযাত্রার মধ্যে রথের উপরে 3 জন মহারথী থাকে, তার মধ্যে একজন মহিলা আছে, তার নামটা কি? সুভদ্রা। গুড কোশ্চেন আর গুড উত্তর। এরকমই ভালো লাগে, ইউনিক প্রশ্ন আর ইউনিক। এই যে আপনার মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা নামটা আরেকবার বলে দেবে। ঋতুপর্ণা কর্মকার। তো ঋতুপর্ণা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আর তোমরাও নজর রাখো, কাকে চট করে ধরে নেবো ঠিক নেই কিন্তু। তো ইতিমধ্যে আমি একজনকে পেয়ে গেছি, প্রথমে তার নামটা শুনে নি। আপনার নামটা বলবেন? অশোকা রায়। সবাইকে রথযাত্রা উপলক্ষে কমন প্রশ্ন জিজ্ঞেস করছি, একটু বোকা টাইপের। তো আপনাকেও জিজ্ঞেস করছি, রথযাত্রার মধ্যে রথের উপরে 3 জন মহারথী বসে থাকে, তার মধ্যে একজন মহিলা আছে, তার নামটা কি? সুভদ্রা। একদম সঠিক। হ্যাঁ।
যাক, উনি একদম সঠিক প্রশ্ন উত্তর দিয়েছে বলে ওনার আমি মুখটা মিষ্টি করে দিচ্ছি। আর আমার কাছে আছে ওনার জন্য একটা ছোট্ট গিফট, এই যে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তাহলে চলো দেখি আরেকজনকে খুঁজে বের করি, তাকেও সেই বোকা প্রশ্নটাই জিজ্ঞেস করি। তো ইতিমধ্যে খুঁজতে খুঁজতে আমি আরেকজনকে পেয়ে গেছি। সবার প্রথমে তার নামটা জিজ্ঞেস করিনি, আপনার নামটা বলবেন? রিমা সাহা। তো রথযাত্রা হিসাবে আমি সবাইকে একটু বোকা প্রশ্ন জিজ্ঞেস করছি, তো আপনাকেও সেই বোকা প্রশ্নটা জিজ্ঞেস করছি। রথযাত্রার মধ্যে রথের উপরে 3 জন মহারথী বসে থাকে, তার মধ্যে একজন মহিলা আছে, মহিলাটার নামটা কি? সুভদ্রা। সঠিক? হ্যাঁ। তাহলে উনিও সঠিক উত্তর দিয়েছে, তাহলে ওনারও আমি মুখ মিষ্টি করার জন্য আমার তরফ থেকে গিফটটা দিয়ে দিচ্ছি। এটা হলো আপনার গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর আপনাদেরকে আমি মোবাইলে খুব দেখি, মানে আপনাদের খুব ফলো করি, আমাদের খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখতে। যাক, এটা বিশাল বড় ব্যাপার। তাহলে চকলেটটা উল্টা আমাকে দেওয়া উচিত, তাই না? আমাদের ফলোয়ার্স। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তাহলে চলো খুঁজে আরেকজনকে বের করি আর তাকেও সেই বোকা প্রশ্নটাই জিজ্ঞেস করি। তো বললাম যে আমি আবার একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করব, তো আমি আরেকজনকে পেয়ে গেছি। প্রথমে তার নামটা শুনে নি, আপনার নামটা বলবেন? আমার নাম অপুরানী উকিল। আচ্ছা, উপরানী উকিল, বাপরে বাপ, শুনে ভয় লাগছে। তাই তো আমি একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করছি সবাইকে রথযাত্রা উপলক্ষে। তো রথযাত্রার মধ্যে রথের উপরে 3 জন মহারথী বসে থাকে, তার মধ্যে একজন মহিলা আছে, মহিলাটার নামটা কি বলতে হবে আপনাকে? সুভদ্রা। সঠিক তো? তাহলে আমি আপনার মুখটা মিষ্টি করার জন্য আমি কিছু দিতে পারি আপনাকে। এটা হলো আপনার গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। তো রথে ঘুরতে এসে আমি প্রথমবার পেয়েছি খিচুড়ি, তাও গরম গরম। আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু খুব খিচুড়ি লাভার, খিচুড়ি দেখলে আমার লোভ সামলায় না। আমি আর আমার মেয়ে নিয়ে নিয়েছি, আর তোমাদের বৌদি ক্যামেরা ধরে রাখছে, আর ও বেচারা খাবে খাবে ভাবছে। তো দেরি না করে খেয়ে নি আগে। দারুণ 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 দারুণ। তো ফাইনালি রথে এসে খুব মজা করলাম, সকলের সাথে একটু বোকা বোকা প্রশ্ন করলাম, সবার সাথে জমিয়ে আড্ডা মারলাম, খুব মজা লাগলো। আর আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যদি বা আমার যদি প্রোফাইলে তুমি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, পেজটাকে ফলো করে নিবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখানে শেষ করছি। বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।